আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার চলে আসলাম অন্য একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি প্রতিটি খামারি এবং যারা কম বেশি দেশি মুরগি পালন করে থাকেন তাদের জন্য খুবই উপকারী হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। মোরগ মুরগির ঠান্ডা এক নিমিষে শেষ হবে, কারেন্টের মতো দ্রুত কাজ করবে এই ওষুধ। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মুরগি হাঁসের ঠান্ডা কিভাবে খামার থেকে চিরতরে বিদায় করা যায়। আজকের আলোচনা হলো জিকোটিল বেট নিয়ে। এটি জেন্টি ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ। প্রতি মিলি জিকোটিল বেট ওরাল সলিউশনে আছে টিলমাইকোসিন ইউএসপি 250 মিলিগ্রাম। জিকোটিল বেট ব্যবহার করা হয় যে সকল মুরগি মারাত্মকভাবে রোগে রোগাক্রান্ত হয়ে মুখ ফুলে যায়, চোখ ও নাক দিয়ে পানি পড়ে, সবসময় হাঁচি হয়, কাশি দেয়, বিশেষ করে খাদ্য দেওয়ার সময় মুরগির কাশির শব্দ করে ও নাক টানতে দেখা যায়। শ্বাসকষ্ট, শ্বাস প্রশ্বাসের সময় গড় গড় শব্দ করে, যা রাতের বেলায় বেশি শোনা যায়, অনেক দূর থেকে শোনা যায়। মুখ হা করে নিঃশ্বাস নেয়। যে সকল মুরগি ডিম দেয় তা সাদা হয় এবং খোসার মান ভালো হয় না। মুখ ও চোখের পাতা ফুলে যায়, খাবার খাওয়া কমে যায়, চোখে ফেনাযুক্ত তরল দেখা যায়, অনেক সময় চোখ ছোট হয়ে যায়। সব মুরগি একসাথে আক্রান্ত হয় না। মুরগি শুকিয়ে শুকিয়ে মারা যায়। মারাত্মক পর্যায়ে গেলে জয়েন্ট ফুলে যায়, হাঁটতে সমস্যা হয়, তাই চুপ করে বসে থাকে। এই রোগটি মাইক্রোপ্লাজমা দ্বারা সংঘটিত হয়। জিকোটিল বেট মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে খুব ভালো কাজ করে। আপনার মুরগির যদি এমন কোনো লক্ষণ দেখেন তাহলে জিকোটিল বেট ব্যবহার করতে পারেন। অনেকে হয়তোবা মাইক্রোপ্লাজমা বুঝবেন না, শুধুমাত্র রোগের লক্ষণগুলো বুঝে রাখুন। এই রোগের ফলে মুরগির ইমিউনিটি নষ্ট হয়ে যায়, যার ফলে ভ্যাকসিনের ভালো ফলাফল পাওয়া যায় না। এতে করে গাম্বুরো, করাইজা ও কলেরার প্রকোপ বেড়ে যায়। মাইক্রোপ্লাজমার উপস্থিতিতে বিভিন্ন শ্বাসতান্ত্রিক রোগের বিরুদ্ধে ভ্যাকসিন কাজ করে না, অস্বাভাবিক রিয়াকশন করে। এতে করে রোগের প্রাদুর্ভাব আরও বেড়ে যায়। মাইক্রোপ্লাজমা শ্বাসতন্ত্রের আবরণকে ক্ষতিগ্রস্ত করে এবং অন্যান্য রোগ তৈরি হয়ে জটিল পর্যায়ে চলে যায়, যার ফলে মুরগির মৃত্যু হার বেড়ে যায়। মাইক্রোপ্লাজমা মুরগির শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। আক্রান্ত মুরগি বাহক হিসাবে কাজ করে যতদিন বেঁচে থাকে। এদের বিরুদ্ধে টিকা ভালো কাজ করে না। অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে অনেক সময় রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে, ফলে ওষুধ কাজ করে না। মাইক্রোপ্লাজমা দ্বারা আক্রান্ত হয়ে ভাইরাসজনিত রোগ দেখা দেয়, ফলে মৃত্যুর হার বেড়ে যায়। এটা হলো এমন একটা রোগ যার ফলে খামারের কাছে মনে হয় মেডিসিন ভালো না, ডাক্তার ভালো চিকিৎসা দিতে পারে না, টিকা ভালো না ইত্যাদি। সত্যিকার অর্থে এখানে মেডিসিনের কাজ খুব বেশি নাই, কারণ এখানে ভাইরাস অনেক সময় জড়িত হয়ে যায়। কিন্তু এটা কেন হলো তা ভাবার সময় খামারের নাই। চিকিৎসা করে পোলট্রির সব সময় সব কিছু হয় না। রোগ যাতে না হয় সে ব্যবস্থা করা উচিত। তবে মাইক্রোপ্লাজমা গঠিত রোগের চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে যদি জিকোটিল বেট দেওয়া হয় তাহলে অনেক মুরগি বেঁচে যেতে পারে। জিকোটিল বেট সুস্থ হাঁস মুরগিকে রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা যায়। প্রতি 1 মিলি 5 থেকে 6 লিটার পানির সাথে মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন খাওয়ালে মুরগি সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। হাঁস মুরগি যখন রোগাক্রান্ত হয়ে যায় তখন চিকিৎসার জন্য 1 মিলি প্রতি 3 থেকে 4 লিটার পানিতে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। এছাড়া যদি দেশি বড় মুরগি কিংবা হাঁস হয় তাহলে 1 ফোঁটা ওষুধ সরাসরি খাইয়ে দেওয়া যায় এবং সাথে সাথে পানি খাইয়ে দিতে হবে। বাচ্চা মুরগি বা হাঁসের ক্ষেত্রে পানি মিশিয়ে খাওয়াতে হবে। এছাড়া গরুর বাছুর, ছাগল ও ভেড়ার ঠান্ডাজনিত রোগ বা শ্বাসকষ্ট হলে 1 মিলি 20 কেজি দৈহিক ওজনের জন্য দিনে 2 বার মুখে খাওয়াতে হবে পরপর 3 থেকে 5 দিন। হাঁস মুরগি, গরু, ছাগলের শ্বাসতন্ত্রের সাথে সম্পর্কিত রোগসমূহ সিআরডি, সিসিআরডি, ইনফেকশন, করাইজা, ফাউল কলেরা ইত্যাদি রোগের প্রতিরোধ ও চিকিৎসায় জিকোটিল বেট দুর্দান্ত কাজ করে। তাই সকল খামারিদেরকে বলবো মুরগির ঠান্ডাজনিত যে কোনো সমস্যায় জিকোটিল বেট ব্যবহার করুন। জিকোটিল বেট এর বাজার মূল্য প্রতি 10 ml 75 টাকা। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।